হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আনস্ক্রিপ্টেড। তো আজকে শনিবার, আজকে সকাল সকাল সব রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু মা বাবা নিচের ঘর পরিষ্কার করছে, সেজন্য মা আর বেশি রান্না করতে পারেনি। আর বিহান আজকে ঘুম থেকে 9টার সময় ঘুম থেকে উঠেছিল। ওকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম সকালবেলায়, আর কিছুক্ষণ আগে ওকে লেবু রস খাইয়ে দিয়েছি। আর লেবু রস খাইয়ে পাশের বাড়ি পিপিটার কাছে দিয়েছি, কারণ আমার এই ঘরটা একটু আমি পরিষ্কার করব। এমনিতেও সব দেয়াল ঢালগুলো সব মোছা টোচা হয়ে গেছিলো, কিন্তু শুধু এই খাটের তলাটা, এই যে খাটের তলাটা আমার পরিষ্কার করতে লাগবে, আর ঘরটা একটু মুছবো। তো চলো দেখতে থাকো। আর আজকে কী কী রান্না করেছি সেটা আমি তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো এ দেখো বন্ধুরা, আমি ঝাড় দেওয়া স্টার্ট করে ফেলেছি। এরপর খাটের তলার নোংরাগুলো বের করব, খাটের কোণার নোংরাগুলো বের করব, কারণ এই ঝুলগুলো খুব দেখতে খুব বাজে দেখায়। যখন আমি খাটের ওই কোণা টোনায় গিয়ে বিছনা গোছানোর জন্য যাই, তখন দেখতে খুব বাজে লাগে। তো সেইগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এবার পাখাটা পরিষ্কার করে নেবো। পাখাটায় কয়েকদিন ধরে দেখছি ভালো হাওয়া হচ্ছে না। এমনিতেও তো আমার বেশি গরম, পাখাটা চালালে মনে হতো কি হাওয়া হচ্ছে না। তো আজকে পরিষ্কার একবারই করে নেব। আর পর্দা চর্দাগুলো কালকে ধুয়ে নেব, কারণ একদিনে তো সব কিছু হয় না, সেই জন্য। আর এইদিকে ওয়ার্ডরোবের ওপর একটু ধুলো পড়েছিল, সেটাও একটু মুছে নিলাম। এবার ঝাঁটা দিয়ে একটু ঝাড় দিয়ে নেবো এই ঝুলগুলো। আর ড্রেসিং টেবিলের এই কোনায় নোংরাটা আছে, সেটা বের করে নিয়েছি। আর এই জানলাটার না সচরাচর খোলা হয় না, আগে খুলতাম, কিন্তু এখন আর খোলা হয় না সময়ের অভাবে। মনে হয় কি না খুলবো না এমনিই খোলা হয় না আর কি। আর আমার মধ্যে একটু আলস্যতাও আছে, সেজন্য খোলা হয় না। কারণ এই জানলাটা না খুলতে বলতে এমন হয়েছে, ধুলো পড়ে ঝুল টুল পড়ে কি অবস্থা জানো না। আর খাটের তলায় নোংরাটাও বের করে নিচ্ছি আস্তে আস্তে, কারণ নোংরা যখন দেখি, তখন খুব দেখতে বাজে লাগে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবা তোমার খুব শান্তি পাবা তুমি ঘর যখন পরিষ্কার থাকে। তা আমি আজকে ঘরটা পরিষ্কার করছি, করে ঠরে নিয়ে দেখবো যে কেমন পরিষ্কার হয় আর কি। তো ঝুলগুলো ঝাড় দিয়ে বার করে নিলাম। এবার খাটের তলার এই দিকের নোংরাগুলো বের করছি, কারণ একদিকেরটা করলে তো হবে না, দেখতে বাজে দেখায়। একদিকেরটা করলাম, আর একদিকেরটা করছি না, দেখতে খুব খারাপ লাগে। তো এবার ঘরটাও পরিষ্কার করে নেবো, পাশের ঘরটাও করতে হবে। করে নিয়ে তারপরে ঘরটার মুছে তারপর নিচে যাব। তো আমার ঘরটা তো মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঘর মুছলে হয়ে যাবে। তো চলো পাশের ঘরটাও আমি পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার সব মোছা সব কমপ্লিট হয়ে গেছে, দেয়ালগুলো দেখতেই পাচ্ছ। আর সোফাটাও ভালো করে মুছে ফেলেছি। আর এই ঘরটাও দেখতে পাচ্ছ, এই যে সুন্দর করে পরিষ্কার করেছি, পাকা টাকাগুলো সব পরিষ্কার করেছি, বিছানা গুছিয়ে রেখেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ঘরগুলো সব মোছা হয়ে গেছে। এখন আমি নিচে যাব। তো নিচে যাওয়ার আগে আমার ঘরের লাইট আর ফ্যানটা আমি অফ করে দেবো। তো চলো দেখতে থাকো। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে, পাশে ওটা ভোলা মাছ ভাজা রাখা, আর যে চালতে দিয়ে ডাল হয়েছে। আর ভোলা মাছ এমনি রান্না করেছে মা, ধনেপাতা দিয়ে পাতলা ঝোল। আর ইলিশ মাছ 2 পিস ছিল, তাই সেটা কুমড়ো দিয়ে ঝোল করেছে। তো দেখো বন্ধুরা, বিহানের স্নান সব কমপ্লিট হয়ে গেছে। ওকে আমি ক্রিম মাখিয়ে একবার টিপ পরে দিয়েছি, মাথাটাতে আশ্রিয়ে দিয়েছি। তো দেখো কি ভদ্র লাগছে ওকে। এমনিতে তো খুব দুষ্টু, তাছাড়া এমনি কোনো দুষ্টুমি করে না, খাওয়া টাওয়া নিয়ে অত দুষ্টুমি করে না। কিন্তু এই যে সারাদিন ধরে পাইচারি যে করতে শুরু করবে, তারপরে যতক্ষণ না ঘুমাবে সারাদিন এরকম চলতে লাগলো। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, বিহানকে আমি খাওয়াচ্ছি আর দেখো কি করছে, এটা ওটা হাতাচ্ছে আর বাবার ওই চশমাটা নেওয়ার জন্য চেষ্টা করছে। আর বাবা এদিকে দৌড়ে গেছে যাতে বাবার চশমাটা না নেয়, নিয়েই ছেড়েছে। আর চশমাটা নিয়ে কিছুই সেমন করে না, শুধু খেলে আর ঝাঁকা দেয়, ঝাঁকালে টকটক করে একটা আওয়াজ হয়, সেটাই ওর খুব ভালো লাগে। ওই যে দেখো, তো চলো দেখতে থাকো। বিহানকে খাওয়াতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা, ওই জন্য আমি এটা মানে সচরাচর দেখাই না যে খাওয়ানোটা, তাও আমি আজকে দেখাচ্ছি। দেখো কি করছে, ওখান থেকে একটা প্লেট নিয়েছে, বাসনের ঝুড়ি থেকে প্লেট নিয়ে ওই যে দুষ্টুমি করছে, দেখো খেলছে। আর আগের দিন একটা প্লেট নিয়ে খেলতে খেলতে ও প্লেটটা পুরো ফাটিয়েই দিয়েছে। ওই যে ভিডিও তুলছি বলে আমার কাছে এসে দাঁড়াচ্ছে, কেমন দুষ্টু তাহলে ভাবো। দেখো বসে বসে ওই প্লেটটাকে নিয়ে ওই যে ঘোরাবে, টকটক করে আওয়াজ হবে, ওইটা ওর খুব ভালো লাগে। দেখো খেলছে সারা দিন ও এই জিনিস হাতাবে, ওই জিনিস হাতাবে। ওর জন্য ড্রেসিং টেবিলের সামনে কিছু রাখা যায় না, মানে কি বলবো, টেবিলের উপর কিছু রাখা যাবে না, ও সব উঁচু করে করে হাত দিয়ে সব নিয়ে নেবে। দেখো মা ভাত বেড়ে রেখেছে, আমি খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি সন্ধেবেলায়। তো চলো দেখতে থাকো।